আমাদের এ সকল ভাইয়েরা আরেকটা আয়াত তারা পেশ করতে চান, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। তাদের সবচেয়ে শক্তিশালী যে দলিল এই আয়াতে কারিমাটি সূরা নাহলের 89 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে, এটা পূর্ণাঙ্গ আয়াত নয়, আমি ইতোপূর্বে আলোচনা করেছি, পৃথিবীর সবচেয়ে মাজলুম গ্রন্থ হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কেন আমি মাজলুম? আমি আগেই বলেছি যে যার যতটুকু প্রয়োজন অতটুকুই কেবলমাত্র উল্লেখ করে। দুঃখজনক হলেও সত্য যে পূর্ণাঙ্গ আয়াতটা তারা কখনোই উল্লেখ করে না। পূর্ণাঙ্গ আয়াতটা আমরা এখানে উল্লেখ করছি। আল্লাহ পাক বলছেন, وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِمْ مِنْ أَنفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَى هَؤُلَاءِ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আয়াতের অর্থ, আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা নাবআতু ফি কুল্লি উম্মাতিন শাহিদা, সেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব। সেদিন বলতে এখানে কিয়ামতের দিনের উদ্দেশ্য। এই সাক্ষী হবে তাদের নিজের মধ্যে থেকে। এখন এই সাক্ষী তাদের প্রত্যেকের কাছে, প্রত্যেক গোত্রের কাছে, জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী এবং রাসূল পাঠিয়েছেন সেই নবী এবং রাসূলকে আল্লাহ পাক সাক্ষী রূপে উঠাবেন। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াজি'না বিকা শাহীদান আলা হাউলা, এবং এদের বিপক্ষে বা এদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমি রাসূল আপনাকে সাক্ষী হিসেবে উপস্থিত করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিস আমি সুস্পষ্ট রূপে কিতাবের মধ্যে বর্ণনা দিয়েছি। তারা প্রশ্ন করতে চায়, আমাদের এই সকল হাদিস অস্বীকারী ভাইয়েরা প্রশ্ন করতে চান, যেহেতু কোরআনে কারীমের মধ্যে সব কিছুর সুস্পষ্ট বিবরণ আছে, কাজেই হাদিসের প্রয়োজন নেই। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, এটি হচ্ছে হিদায়াত, এটি রহমাত, এটি মুমিনদের মুসলমানদের জন্য এটা সুসংবাদ। আমরা এখানে দুটো বিষয় লক্ষণীয়, আয়াতে কারিমার মধ্যে, পূর্ণাঙ্গ আয়াতের মধ্যে দুটো বিষয় লক্ষণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রূপে উপস্থিত করবেন, কোরআনের কথা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়াজি'না বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজি'না বিকা শাহীদান আলা হাউলা, আমি আপনাকে এদের পক্ষে বিপক্ষে সাক্ষী হিসেবে উপস্থিত করব। তাহলে সাক্ষী কি কোরআন হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সবাই বলেন সাক্ষী কে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সাক্ষী হিসেবে আল্লাহ পাক উপস্থিত করবেন। তো নবীজি কি সাক্ষী দেবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে, আল্লাহ পাক তাকে কেন পাঠিয়েছেন? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ পাক অন্য এক আয়াতে কারিমার মধ্যে বলেন যে আমি যত রসুল পাঠিয়েছি, এই রসুল পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তার উম্মত তাকে অনুসরণ করবে, অনুকরণ করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, তারপর কোরআন নাজিল করেছেন, তাকে শরীয়ত দিয়েছেন, এরপরে তিনি কোরআন ব্যাখ্যা দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন, শরীয়তের ব্যাখ্যা দিয়েছেন। দীর্ঘ 23 বছর পর্যন্ত শরীয়তের পরিপূর্ণভাবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রূপে দাঁড় করাবেন। হে রাসূল, আপনি বলেন যে আপনি যেই শরীয়ত তাদের কাছে রেখে এসেছিলেন, তাদেরকে শিক্ষা দিয়ে এসেছিলেন, সেই শরীয়ত তারা ঠিকমতো মেনেছে নাকি মানে নেই? তাহলে সাক্ষী হবে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক নবীজিকে সাক্ষী রূপে প্রেরণ করবেন। আর নবীজি যে সাক্ষী দিবেন, কিসের সাক্ষী দিবেন? তার শরীয়তের ব্যাপারে আমরা কতটুকু অনুকরণ করলাম তার সাক্ষী দিবেন। কাজেই এই আয়াতটা আমাদের যে সকল ভাইয়েরা হাদিস অস্বীকার করতে চান তাদের দলিল না, বরং এটা তাদের বিপক্ষেই দলিল। 2 নম্বর বিষয় হলো, এই আয়াতে কোরআনের সব কিছু বিবরণ হিসেবে উল্লেখের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের কথা বলেছেন। ওয়া হুদা ওয়া রাহমা, এই কোরআনকে আল্লাহ পাক হিদায়াত স্বরূপ দিয়েছেন। আমরা যে বলবো কোরআন তার দাবিতে ঠিক আছে, একজন মানুষ তার হিদায়াত গ্রহণের জন্য তার ঈমান এবং তার আকীদা, তার বিশ্বাস, এটাকে ধারণ করার জন্য, লালন করার জন্য যতটুকু দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কোনো মানুষ যদি আল্লাহর তাওহীদের পরিচয় লাভ করতে চায়, তাহলে আমি এই কোরআনের মধ্যে সেই বিষয়গুলো এত সুস্পষ্ট রূপে বর্ণনা দিয়েছি যে মানুষ যদি সেগুলো চিন্তা করে, ফিকির করে, তাহলে হিদায়াত গ্রহণের জন্য তার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। এটা ট্রিনিটির মতো বা ত্রিত্ববাদের মতো এরকম জটিল কোনো বিষয় নয়
যে এটাকে বোঝার জন্য তামাম পৃথিবীর সমস্ত মানুষ একসাথে চেষ্টা করেও যেটা বুঝতে পারবে না। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা বলে যে আল্লাহ হচ্ছে তিন খোদার এক খোদা। তিন খোদা কে কে? আল্লাহ একজন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন, আর হোলি স্পিরিট পবিত্র আত্মা তিনি একজন। এই তিন খোদা, তিন মিলে কিভাবে এক হয়? আমরা তো এটা কোনোদিন এই অঙ্ক আমরা শিখি নাই যে তিনে মিলে কি হয়? এক হয়। এক যোগ এক যোগ এক সমান সমান কত? তিন। কিন্তু ট্রিনিটির যে গোলক ধাঁধা, সেই ধাঁধা থেকে আজও পর্যন্ত তারা বের হতে পারে নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোরআনে কারীমের যে তাওহীদ, কোরআনে কারীমের যে ঈমানের বিষয়গুলো, সে বিষয়গুলো সুস্পষ্ট। তাছাড়া যদি বাকি আদার্স সব বিষয়গুলো সুস্পষ্ট হয়ে যায়, তাহলে আমরা জিজ্ঞেস করতে চাই, সাদাকাতুল ফিতর আমরা আদায় করি নাকি করি না? কোরআনে কোথাও আছে? কোরআনে কোথাও নেই। সাদাকাতুল ফিতরের কথা কোরআনে কোথাও নেই। বিয়ে করেন না আপনারা? আমরা বিয়ে করি না। বিয়ে আমরা কিভাবে করব? কোন পদ্ধতিতে করব? আমরা দেখি খ্রিস্টানরা একরকম বিয়ে করে, একভাবে বিয়ে করে, এক পদ্ধতিতে বিয়ে করে। হিন্দুরা এক পদ্ধতিতে বিয়ে করে। মুসলিমরা কোন পদ্ধতিতে বিয়ে করবে? কোরআনে এর কোনো বয়ান আছে? নাই। কোরআনে ডিটেলস কোনো বয়ান নেই। মানুষ মৃত্যুবরণ করলে, মারা গেলে দাফন কোন প্রক্রিয়ায় করতে হবে? তাকে লাশকে জ্বালিয়ে দিবেন, নাকি হিন্দুদের মতো অভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন, নাকি মাটি খনন করে কবর দিয়ে সেখানে জানাজা পড়ে দাফন করে সেখানে দেবেন? কোন পদ্ধতিতে দেবেন? এই দাফনের কোনো বয়ান কোরআনে কারীমের মধ্যে নেই। বলতে দুনিয়া তামাম পৃথিবীর সব কিছু আপনি নিয়ে আসেন, তাহলে প্রশ্ন হবে মেডিকেল সায়েন্সের জটিল জটিল সমাধানগুলো কোরআনে কোথায়? প্রশ্ন এসে যাবে যে একটা রোগীকে অপারেশন করতে হবে, সেই তথ্যগুলো কোথায়? জীববিজ্ঞানের থিওরিগুলো কোথায়? টোটাল থিওরি, আমি একটা দুইটা বলছি না, এগুলো কোথায়? আপনি জ্বর হলে কি ওষুধ খাবেন, সেগুলো কোথায়?